কুমার বাবা, আমার খুব অসুস্থ লাগছে। আমাকে তুই একটু আমার ঘরে দিয়ে আয়। আমার কথাটা শুনে আমার ছেলে কুমার আমার দিকে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার কি হয়েছে? আমাকে বলুন, আমি ডক্টর নিয়ে আসছি। আমি আমার ছেলে কুমারকে বিচলিত হয়ে পড়তে দেখে শান্ত গলায় কুমারকে বললাম, আমার কিছু হয়নি কুমার, আমি ঠিক আছি বাবা। তুই আমাকে একটু ঘরে দিয়ে আয়। আমার ছেলে আমার কথা মতো আমাকে আমার ঘরে দিয়ে আসলো। আমার ছেলে কুমার আমাকে আমার ঘরে নিয়ে এসে বিছানায় আমাকে বসিয়ে দিয়ে আচমকা আমার ছেলে কুমার আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি লাবণী। আমি 37 বছর বয়সী এক সন্তানের জন্যে। আজ থেকে প্রায় 7 বছর আগে আমার স্বামীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ ঘটে। আমার স্বামীর সাথে আমার বিবাহ বিচ্ছেদের পেছনে অন্য একটা কারণ আছে। আর সেটা হলো আমার স্বামী আমাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে ফেলে। যেটা জানার পর আমি নিজেই আর ওনার সাথে থাকতে চাইনি। আর তিনি নিজেও আমাকে আমার ছেলে কুমারকে রেখে চলে গেছেন অন্য সংসারে। আমার স্বামী আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি জীবিকা নির্বাহ করার জন্য একটা কলেজের শিক্ষিকা হিসেবে চাকরি নেই। আমার ছেলের নাম কুমার। আমার ছেলে কুমারের বয়স এখন 23। আমার ছেলে কুমার মোটেও তার বাবার মতো হয়নি। আমার ছেলে কুমার এই অল্প বয়সেই দায়িত্ব নেয়া শিখে গেছে। আমার ছেলে কুমার আমার অনেক সেবা করে। কুমার এখন যদিও পড়াশোনা করে, তবে পড়াশোনার পাশাপাশি সে একটা অফিসে পার্ট টাইম চাকরিও করে থাকে। আমি কখনো আমার ছেলে কুমারকে বলিনি চাকরি করার জন্য। সে নিজের ইচ্ছায় চাকরি করে। চাকরি করে যেই স্যালারি সে পায়, তা দিয়ে আমার জন্য গিফট নিয়ে আসে সে। আমার স্বামীর থেকে আলাদা হবার পর আমার উপর আমার নিজের ও আমার ছেলে কুমারের দায়িত্ব এসে পড়ে। আমি শিক্ষিত ছিলাম, তাই আমাকে আমাদের মা ও ছেলের দুবেলা খাবারের জন্য তেমন কোনো চিন্তা করতে হয়নি। আমি শিক্ষিকা হবার পর টাকা ও আসতে থাকলো, সেই সাথে সম্মান ও। আমি চাইলে হয়তো নিজের জীবনকে আরও একটা সুযোগ দিতে পারতাম, তবে আমি তা করিনি। আমি জানি আমি যদি বিয়ে করে নেই, তবে আমার জীবনটা হয়তো ভালো হবে। তবে আমার ছেলে কুমারের কি হবে? আমাকে মেনে নিলেও কেউ আমার ছেলেকে মেনে নিতে পারত না। তাই আমি বাকি জীবনটা আমার ছেলের পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আমার জীবনের ছোটবেলা থেকেই হাজারটা বাধা বিপত্তি পার করে আজ এখানে এসে পৌঁছেছি। আমি চাই না আমার ছেলে ও আমার মতো হাজারটা বাধার মুখোমুখি হোক। আমি আমার ছেলেকে আমার শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি প্রতিদিন সকাল বেলা কলেজে চলে যেতাম, আর বিকেল বেলা বাড়ি ফিরে আসতাম। আমার ছেলে কুমার ও সকাল বেলা কলেজে চলে যেত, আর রাতের দিকে অফিস সেরে বাড়িতে ফিরে আসত। আমাদের দুই মা ছেলের সারা দিনটা বিজি শিডিউল ছিল। আমি আর কুমার আমাদের এই বিজি শিডিউল নিয়ে অনেক খুশিই ছিলাম। আমাদের প্রত্যেকের জীবনের একটাই গোল হওয়া উচিত, আর সেটা হলো জীবনে কিছু অর্জন করা। একটা কথা সব সময় মাথায় রাখবেন, জীবনে বড় হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমী ব্যক্তি জীবনে সবকিছু অর্জন করতে পারে। আমি রোজকার মতো আজ আমার কলেজ শেষ করে বাড়ি ফিরছিলাম। এমন সময় আচমকা আমার চোখ পড়ল রাস্তার ঠিক পাশের একটা চায়ের দোকানের দিকে।
আমি রাস্তার পাশের চায়ের দোকানে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে কুমারকে। আমি আমার ছেলে কুমারকে চায়ের দোকানের সামনে দেখতে পেয়ে খানিক সময়ের জন্য থমকে দাঁড়ালাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ছেলে কুমার এই অসময়ে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কি করছে। এই বিষয়টা কেন যেন আমার মাথায় ঢুকল না। আমি আমার ছেলে কুমারকে ডাকতে নিতেই কুমার চায়ের দোকানের সামনে থেকে চলে গেল একটা লাইব্রেরির দিকে। আমি আমার ছেলে কুমারকে লাইব্রেরিতে ঢুকতে দেখে মুচকি একটা হাসি দিলাম। আমার ছেলে হয়তো বই নিতে লাইব্রেরিতে গিয়েছে। আজকালের ছেলে মেয়েরা যেখানে নিজের জরুরি সময় নিজেদের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ব্যয় করে, সেখানে আমার ছেলে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছে। মা হিসেবে এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আমি আমার ছেলে কুমারকে অনুসরণ করতে করতে চলে গেলাম লাইব্রেরির সামনে। আমি লাইব্রেরির সামনে আসতেই লাইব্রেরির দোকানি আমার ছেলে কুমারকে ইশারা করে আমার দিকে তাকাতে বলল। আমার ছেলে কুমার আমার দিকে তাকাতেই খানিক চমকে উঠল। আমি আমার ছেলে কুমারকে এমনভাবে চমকে উঠতে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমাকে দেখতে পেয়ে কুমার কেন চমকে উঠল ঠিক বুঝতে পারলাম না। আমি আমার ছেলে কুমারের হাতের দিকে তাকাতেই আমার ছেলে কুমার নিজের হাতটা আমার থেকে আড়াল করে ফেলল। আমি আমার ছেলে কুমারের এমন অদ্ভুত আচরণে খানিক অবাক হয়ে গিয়ে কুমারকে জিজ্ঞেস করলাম, কুমার বাবা, তুই এখানে কেন? এখন তো তোর অফিসে থাকার কথা, তাই না? আমার প্রশ্ন শুনে আমার ছেলে কুমার খানিক ঘাবড়ে গেল। আমার ছেলে কুমার খানিক ঘাবড়ে গিয়ে আমাকে বলল, না মা, আসলে আজ অফিস অফ, তাই একটু বাহিরে এসেছিলাম। আপনি এখানে কেন? কলেজ শেষ হয়ে গেছে কি? আমি কুমারকে বললাম, কলেজ শেষ। লাইব্রেরিতে এসেছিস, কোনো বই লাগবে নাকি? কুমার বলল, আরে মা, তেমন কিছু না, চলুন বাড়ি যাই। এই বলে কুমার লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। আমার কাছে যদিও আমার ছেলের কথা বার্তা খানিক অদ্ভুত লাগছে, তবু আমি নিজের মাথা থেকে সব ঝেড়ে ফেলে কুমারের সাথে চলে আসলাম নিজের বাড়িতে। আমি আর আমার ছেলে কুমার বাড়িয়ে ফিরতেই কুমার নিজের ঘরের দিকে চলে গেল। আমার ছেলে কুমার নিজের ঘরের দিকে চলে যাওয়ার পর আমিও নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিতে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়ার পর কিছু সময় বিশ্রাম করলাম। বিশ্রাম শেষে আমি আমার ছেলে কুমারকে ডাকলাম। আমার ডাক শুনে আমার ছেলে কুমার নিজের ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে আসলো। আমার ছেলে কুমার আমার ঘরে আসতেই আমি কুমারকে জিজ্ঞেস করলাম, কুমার বাবা, তোর শরীর ঠিক আছে তো? আজ তোকে কেমন যেন অদ্ভুত লাগছে আমার। সব ঠিক আছে তো বাবা? আমার প্রশ্নের জবাবে কুমার বলল, মা, আমি তো একদম ঠিক আছি। আপনি হয়তো আমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন, তাই আপনার এমনটা মনে হচ্ছে। আমি কুমারকে বললাম, অতিরিক্ত চিন্তা হবে না কেন বল? সারা দিন তো আমি আমার ছেলেকে সময় দিতে পারি না। সে কি করছে, কখন খাবার খেয়েছে, সেসব দিকে আমার কোনো খেয়াল রাখার সময় হয় না। তাই বাবা জিজ্ঞেস করছি তোকে। কুমার বলল, মা, আমি একদম ঠিক আছি। আপনি এখন বিশ্রাম করুন, আমি আর পরিষ্কার করে দিচ্ছি। আমি কুমারের কথা শুনে হেসে ফেললাম। ছোটবেলা থেকেই আমার ছেলে কুমার ঘরের সকল কাজ আমার সাথে সাথেই করে। এই কারণে ঘরের মেয়েদের কাজ কুমার খুব ভালো করেই জানে। আমাকে হাসতে দেখে কুমার আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি হাসছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? আমি বললাম, না রে পাগল ছেলে আমার, তুই কি ভুল কথা বলতে পারিস? কিন্তু খোকা, এখন তোকে কোনো কিছুই করতে হবে না। তুই নিজের ঘরে গিয়ে পড়াশোনা কর, আমি ঘর পরিষ্কার করে দিব নে। কুমার আমার কথা শুনে বলল, ঠিক আছে মা, আসছি তবে আমি।
কুমার কথাটা শেষ করতেই নিজের ঘরের দিকে চলে গেল। কুমার চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ আমার স্বামী যদি আমাদের সাথে থাকতেন, তবে তিনি কুমারকে দেখে কতটাই না খুশি হতেন। একজন মা যত চেষ্টাই করুক না কেন, তার সন্তানকে কখনো পিতার স্নেহ দিতে পারে না। সন্তান কোথাও না কোথাও ঠিক নিজের পিতার অভাব অনুভব করবেই। আমি আমার স্বামীর সাথে কাটানো অতীতের কথাগুলো ভাবতে থাকি। আমার স্বামীর কথা মনে আসতেই আমার মনটা অশান্ত হয়ে উঠল। কেন যেন অতীতের কথা মনে পড়লে আমার মাথাটা ব্যথা করে উঠে। আমি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে ঘর পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে আমি আর আমার ছেলে কুমার রাতের খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নিলাম। আজ আমার কলেজে নেই। আজ সারা দিন বাড়িতে থাকব আমি আমার ছেলে কুমারকে ঘুম থেকে ডেকে দিয়ে নাস্তা করতে বললাম। কুমার ও নাস্তা করে সোজা চলে গেল নিজের কলেজে। আমার ছেলে কুমার কলেজে চলে যাওয়ার পর আমি কুমারের ঘরে আসি। আমার ছেলে কুমার কখনো নিজের ঘরটা পরিষ্কার রাখে না। সব সময় ঘরটা অগোছালো হয়েই থাকে। আমি এতবার করে বলেছি কুমারকে যে নিজের ঘরটা যেন সে একটু পরিষ্কার করে রাখে, কিন্তু কে শোনে কার কথা? আমার কথা তো কুমারের কানেই যায় না। আমি আমার ছেলে কুমারের ঘরে এসে বিছানা ঠিক করে নিলাম। বিছানা ঠিক করার সময় আচমকা আমি লক্ষ্য করলাম বিছানার কোণে একটা বই আছে। আমি বইটা দেখে খানিক অবাক হয়ে গেলাম, কারণ এই বইটা আংশিক দেখেছিলাম আমি গতকাল আমার ছেলের হাতে। এটাই কি তবে সেই বই? আমি বইটা হাতে নিয়ে ভালো করে বসে পড়তে লাগলাম। এটা আসলে একটা গল্পের বই। অনেক মজার মজার গল্প আছে এই বইটার মধ্যে। আমি একে একে শুরু থেকে পড়া শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক সময় গল্প পড়ার পর আমি বইটা টেবিলের উপর রেখে দিয়ে আমার ছেলে কুমারের ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি আমার ছেলে কুমারের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসলাম। কুমারের উপর যদিও আমার অভিমান হচ্ছে অনেক, কারণ এত জরুরি সময় কেউ কি গল্প পড়ে শেষ করে? আমি বলছি না কেউ গল্প পড়ে না। উপন্যাস পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, তবে উপন্যাসের আগে নিজের পরীক্ষার দিকে তো ফোকাস করতে হবে। তা না করে সে কি না গল্প পড়ে সময় নষ্ট করছে। আমি আপন মনে খানিক সময় আমার ছেলে কুমারের কথা চিন্তা করলাম। অতঃপর আমি ফ্রেশ হয়ে নেয়ার জন্য স্নান করতে চলে গেলাম। রাতের দিকে আমার ছেলে কুমার বাড়িতে ফিরল। আমার ছেলে কুমার বাড়িতে ফিরতেই আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি এই বসার ঘরে বসে আছেন কেন? আমি কুমারের প্রশ্নের জবাবে বললাম, তো কি করব? আমি সারা দিন তো একাই বসে থাকি। এটা আমার কাছে আর নতুন কি? আমার সাথে কথা বলার মতো কি কেউ আছে নাকি? আমার ভারী কণ্ঠের কথা শোনার পর আমার ছেলে কুমার খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছি কুমার আমার কথাগুলো শোনার পর একটু চিন্তায় পড়ে গেছে। আমার ছেলে কুমারকে এমনভাবে চিন্তা করতে দেখে আমি আপন মনে মুচকি মুচকি হাসছি। ওইদিকে আমার ছেলে কুমার আমার দিকে তাকিয়ে বলল, মা আমি আসলে কি করব বলুন? সারা দিন তো আমাকে ও বিজি থাকতে হয়। এখন তো চলে এসেছি আমি, এখন গল্প করা যাবে। এই বলে আমার ছেলে কুমার আমার পাশে বসে পড়ল। কুমার আমার পাশে বসে আমার সাথে গল্প করতে লাগল। আমিও আমার ছেলের সাথে মন খুলে কথা বলছি। বেশ কিছু সময় কথা বলার পর আমি আমার ছেলে কুমারকে বললাম, কুমার বাবা আমার খুব অসুস্থ লাগছে, আমাকে তুই একটু আমার ঘরে দিয়ে আয়। আমার কথাটা শুনে আমার ছেলে কুমার আমার দিকে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করল, মা আপনার কি হয়েছে? আমাকে বলুন।
আমি ডক্টর নিয়ে আসছি। আমি আমার ছেলে কুমারকে বিচলিত হয়ে পড়তে দেখে শান্ত গলায় কুমারকে বললাম, আমার কিছু হয়নি কুমার। আমি ঠিক আছি বাবা। তুই আমাকে একটু ঘরে দিয়ে আয়। আমার ছেলে আমার কথা মতো আমাকে আমার ঘরে দিয়ে আসলো। আমার ছেলে কুমার আমাকে আমার ঘরে নিয়ে এসে বিছানায় আমাকে বসিয়ে দিয়ে আচমকা আমার ছেলে কুমার আমার পায়ের কাছে বসে পড়ল। কুমার আমার পায়ের কাছে বসে পড়তেই আমি খানিক অবাক হয়ে গিয়ে আমার ছেলে কুমারকে জিজ্ঞেস করলাম, কুমার বাবা তুই আমার পায়ের সামনে কেন বসেছিস? এখানে এসে বস। কুমার বলল, না মা, আমার জায়গা আপনার পায়ের কাছে। আমি সারা জীবন আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই। আমি আমার ছেলের কথাটা শুনে মুচকি হেসে বললাম, হয়েছে, এখন নিজের ঘরে যা। আমি একটু বিশ্রাম করে নেই, তারপর রাতের খাবার খাবো। কুমার বলল, ঠিক আছে মা, আমি এখনই আসছি ফ্রেশ হয়ে। কুমার আমার ঘর থেকে চলে যেতেই আমি মুচকি হাসি দিলাম, কারণ কুমার এখন নিজের ঘরে গিয়ে দেখতে পাবে তার গতকাল নিয়ে আসা বইটা আগের জায়গায় নেই। আমার থেকে লুকিয়ে সে যেই বইটা নিয়ে এসেছিল সেটা আমি জেনে গেছি। এটা ভেবে সে আবার আমার কাছে আসবে, ভাববে আমি তাকে কথা শোনাবো। আমি যেমনটা ভাবলাম ঠিক তাই হলো। আমার ছেলে কুমার আমার ঘরে এসে আমার দিকে তাকাতেই আমি আমার ছেলে কুমারকে বললাম, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই কুমার? পড়াশোনা বাদ দিয়ে এখন উপন্যাস পড়তে ইচ্ছে হয়েছে তোর? এমন করলে? আমি সম্পূর্ণ কথাটা বলতে পারলাম না। তার আগেই আমার ছেলে কুমার আমাকে বলল, মা আপনি অসুস্থ, দয়া করে আপনি চিৎকার করে কথা বলবেন না, আমি নিজের পড়াশোনায় ফোকাস করব, আপনি চিন্তা করবেন না প্লিজ। এই বলে আমার ছেলে কুমার আমার দিকে এগিয়ে এসে আমার পায়ে তেল মালিশ করে দিতে লাগল। সত্যি বলতে এমন একটা ছেলের সাথে আর কারোর তুলনা দেয়া যায় না। কুমার জানে আমি অসুস্থ, আমার সেবা করাটাই তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কুমারকে বললাম, গল্প করতে হলে আমার সাথে গল্প কর, আমিও কথা বলে খুশি থাকি। একা একা গল্প পড়লে তো হবে না খোকা, তোর মায়ের যে তুই ছাড়া আর কেউ নেই। কুমার আমার কথা শুনে মলিন কণ্ঠে বলল, মা আমি বুঝতে পেরেছি, আপনি দ্রুত সুস্থ হয়ে যান, আমি বিধাতার কাছে এই প্রার্থনা করি। এই বলে আমার ছেলে কুমার আমার সেবা করতে লাগল। আমি আমার ছেলের সাথে বসে অনেক কথা বললাম। সত্যি আমার ছেলের জন্য আমি যতটা বলবো ততটাই কম হবে। আমি কুমারের মতো ছেলের মা হতে পেরে সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।